হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম বাটার চিকেন। এটি ওয়ান অফ ভেরি ফেমাস ডিশ ফ্রম নর্থ ইন্ডিয়া। তো বাটার চিকেন বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার তা আপনাদের সঙ্গে একজনকে শেয়ার করে নিই। আসুন চলুন দেখে নেওয়া যাক কী কী তার জন্য উপকরণ দরকার। সো ফ্রেন্ডস, যেমন কি আপনাদের আমি বললাম বাটার চিকেন বানাবো, তার যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে টমেটো, ফ্রেশ টমেটো। আমি অলমোস্ট 1 কেজি টমেটো, ফ্রেশ টমেটো নিয়ে আসছি। আর সাথে সামান্য কিছু অনিয়ন স্লাইস করে নিয়েছি। আর আছে আপনার জিঞ্জার কিছুটা, 4 পিস আছে গ্রিন চিলি। আর আমি সামান্য এতে করিয়েন্ডার রুটটা ঢালবো, এটা আমার ভালো লাগে, এর সাথে সামান্য একটু ফ্লেভার, করিয়েন্ডার ফ্লেভারের জন্য। আর এখানে আছে কিছু পরিমাণ ক্যাশিউ নাট, যেটা এই গ্রেভি বানানোর পারপোজে লাগবে, ঠিক আছে। আর ফ্রেশ কুকিং ক্রিম, এটাও এই মখনি গ্রেভি অর্থাৎ বাটার চিকেন বানানোর জন্য দরকার। আর বাটার চিকেন মানে বাটার অবশ্যই। আর তার সাথে যেহেতু টমেটো আছে, তো আমাকে কিছুটা পরিমাণ সুগারও নিতে হবে। সুগার আছে, রিফাইন অয়েল আছে এখানে। আর চিকেন, আমি তন্দুরি চিকেন বানাতে তো পারবো না ঘরে, তো চিকেনটাকে আমি গ্রিল করে নেবো। বাটার চিকেনের জায়গায় যে চিকেনটা নিয়েছি বাটার চিকেনের জন্য, সেটা আমি চিকেনটা দহি দিয়ে ফার্স্ট ম্যারিনেশন করে, সেকেন্ড ম্যারিনেশন করে চিকেনটা প্যান রোস্টেড করে নেবো। এখানে আছে কিছুটা পরিমাণ দহি, ঠিক আছে। আর তার জন্য যে স্পাইস দরকার সেগুলো হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, ginger garlic paste, salt and turmeric powder, roasted cumin powder, coriander powder, garam masala and finally কস্তুরি মেথি। এগুলো সব এর ইনগ্রিডিয়েন্টস। এর জন্য যা যা আপনাদের সংগ্রহ করতে হবে তা আমি এক প্রকারে দেখিয়ে দিলাম। তো চলুন আসুন, আমি প্রথমে ফ্রেশ টমেটোগুলো বয়েল চড়িয়ে দিই। এই সব কিছু উপকরণ একসাথে নিয়ে বয়েল চড়িয়ে সেগুলো আসুন দেখা যাক। সো যেমন কি দেখতে পেয়েছেন, আমি আপনাদের অলরেডি বলেছি টমেটো গ্রেভি বানাতে হবে, তার জন্য আমাকে এটা কীভাবে প্রিপারেশন করতে সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে প্যানটা হিট হয়ে আসছে, তো যার মধ্যে কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল ঢেলে নেব। তো অয়েলটা গরম আসছে, এবার আমি সামান্য কিউমিন সিড ঢেলে নিলাম। তারপরে আমি যে আপনাদের সঙ্গে টমেটোগুলো দেখিয়েছিলাম আপনাদের সাথে, সেগুলো আমি 1/4 কেটে নিচ্ছি। আর প্রথমে আমি অনিয়নটা দিয়ে নিলাম। তারপর আমি যে টমেটোগুলো নিয়েছিলাম সেগুলো 1/4 কেটে নিয়েছি। গ্রিন চিলি, জিঞ্জার, মিক্স করিয়েন্ডার সব দিয়ে দিলাম। কিছুটা মাত্রায় সল্ট দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। সামান্য টার্মেরিক পাউডার দিয়ে দিলাম আমি। এইভাবে বেশ কিছুক্ষণ আপনি এইভাবে সতে করে নেবেন। যখন হালকা একটু মজা আসবে তখন আপনারা হালকা গরম জল দিয়ে এটা ভালো করে বয়েল করে নেবেন, অলমোস্ট যেন কুক হয়ে সব কিছু মিক্স হয়ে। চলুন তারপরে যতক্ষণ এটা কুক হোক, তারপরে আমরা ফিরে আসছি। এর মধ্যে আমরা চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন, সেকেন্ড ম্যারিনেশন করে গ্রিল করে নেব। সো ফ্রেন্ডস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি একবার চিকেন ফার্স্ট ম্যারিনেশন কীভাবে করতে হয়। সেই পদ্ধতি কিছুটা লাইম জুস, কিছুটা সল্ট, কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট এবং কিছুটা চিলি পাউডার দিয়ে আমি চিকেনটাকে উইথ মাস্টার্ড অয়েল, সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করে নিয়েছি। চলুন এটাকে এবার
15 to 20 মিনিট ছেড়ে দিয়ে হবে। তার মধ্যখানে আমি সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়ে নিই চিকেন গ্রিল করার জন্য, যেটাকে দই দিয়ে বানাতে হবে। আর এর মাঝে যে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রেভি বানানোর জন্য আমি যেভাবে প্রসেসটা করেছিলাম টমেটো, তার মধ্যে আমি এই ক্যাশিউ নাটগুলো ঢেলে দেবো। ক্যাশিউ নাটগুলি আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি বেশ মাত্রায় এর মধ্যে জল দিয়ে দেবো, যতক্ষণে না ভালো করে কুক হয়ে যায় সেই সব মতন জল দিয়ে ভালো করে আমি এগুলো বয়েল করে নিই। এর একটা মিক্সিতে ব্লেন্ডার করে নেবো, তারপরে গ্রেভি কীভাবে বানাতে সেটা দেখিয়ে দেবো। চলুন ততক্ষণে আমি চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়ে নিই। আমি জল কিছুটা এরকম পরিমাণে দিলাম, এটা ভালো করে কুক হোক, ততক্ষণে আমি চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়ে চিকেনটা গ্রিল করে নিই। সো ফ্রেন্ডস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেন সেকেন্ড ম্যারিনেশন করার জন্য ওগাট মশলাটা বানিয়ে নিয়েছি। এবার 15 to 20 মিনিটস হয়ে গেছে। যে চিকেন ফার্স্ট ম্যারিনেশন করে আমি করে রেখেছিলাম সেটা আমি 2 হাত দিয়ে নিংড়ে নিয়ে চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেশন ডিপ করে দিই। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেশন দিয়ে অলরেডি কোটিং করে নিয়েছি। তো আমি এখানে 2টো লেগ পিস নিয়েছি আর কিছু থাই পিস নিয়েছি, ছোটো ছোটো 2টো লেগ পিস যে নিয়েছি সেটা বেশ মাত্রায় বড় বলে আমি এপাশ ওপাশ দুপাশ করি। যেমন কি দেখতে পাচ্ছেন চিকেনে আমি কাট লাগিয়ে নিয়েছি, এপাশ ওপাশ দুপাশ করি ভালোভাবে যাতে চিকেনটা কুক হয় তার জন্য। আচ্ছা চলুন, এবার এই চিকেনটা অ্যাটলিস্ট 25 to 30 মিনিটস আমি রেখে দিই এভাবে সেকেন্ড ম্যারিনেশনের জন্য, ঠিক আছে। এটা যতক্ষণে না চিকেনটা দই মশলাটা ভালো করে খেয়ে নিচ্ছে, যতক্ষণ দই মশলা ভালো করে খেয়ে নেবে তার মধ্যখানে আমি গ্রেভি বলতে টমেটোটা অলরেডি কুক হয়ে গেছে সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। সো ফ্রেন্ডস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি যাতে আমি চিকেনগুলো গ্রিল করে নেবো, কেননা ঘরে তো তন্দুর থাকে না, তাই আমি প্যানের মধ্যেই চিকেনগুলো হালকা গ্রিল করে নেবো, অলমোস্ট 70% কুক করে নেবো। তো তার জন্য একটা প্যান নিয়েছি, প্যানটা অলমোস্ট হিট হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমি সানফ্লাওয়ার অয়েল ঢেলে নিলাম, এতে আমি তেলটাও ভালো করে গরম হয়ে আসুক। সো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন তেল বেশ গরম হয়ে আসছে। এবার আমি শ্যালো ফায়ার করে চিকেনগুলো 1 by 1 ঢেলে নিই এবং ধীরে ধীরে কুক হোক, তারপরে আমরা ফিরে আসছি। তো ফ্রেন্ড, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো ঠিক এভাবে গ্রিল করে নিতে হবে আপনাদের, এপাশ ওপাশ করে। এক পাশ হয়ে যেতে আমি ঠিক পোলটা দিলাম, এভাবেই চিকেনগুলো এপাশ ওপাশ করে গ্রিল করে নেবেন। চলুন ততক্ষণে আমরা গ্রেভি বানানোর জন্য প্রিপারেশন করে নিই। চিকেন অলমোস্ট হয়ে আসছে। সো ফ্রেন্ডস, চিকেনগুলো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এভাবে গ্রিল করে বের করে নিয়েছিলাম। এবার আমি গ্রেভি যে পেশে নিয়েছি সেটা গ্রেভি ফাইনাল প্রিপারেশনের দিকে চলে যাচ্ছে। চলুন আসুন দেখে নেওয়া যাক। মাখনি গ্রেভি বানানোর জন্য বাটার চিকেন সস বানানোর জন্য যে টমেটোগুলো আমি বয়েল করতে দিলাম সেগুলো বেশ ভালো মাত্রায় অলমোস্ট 80 to 90% যখন ম্যাশ টাইপের হয়ে আসবে, মানে কুকটা যখন অলমোস্ট ফাইনাল 80% কুক হয়ে গেলে ক্যাশিউ নাট যখন দেখবেন টমেটো 80% কুক হয়ে গেছে, তার মানে ক্যাশিউ নাট অবশ্যই অলমোস্ট 60% কুক হয়ে গেছে। তো মিক্সি জারে ব্লেন্ড করলে পরে অটোমেটিক পিষে ভালো হয়ে যাবে। তারপরে ঠিক ব্লেন্ড করার পরে আমি যেটা সাধারণত আমার হোটেল লাইনেও করি, আমরা এরকম কিছু জালির মাধ্যমে এটাকে স্ট্রেন করে নিই। গ্রেভিটাকে পেস্ট করার পরে স্ট্রেন করে একটা স্মুথ গ্রেভির দরকার, যার জন্য আমরা একটা জালির মাধ্যমে ছেনে নিই। এবার চলুন ফাইনালি দেখা যাক গ্রেভিটা কীভাবে আমরা প্রিপারেশন করব। আসুন, এটার আপনারা দেখতেই পাচ্ছেন এমনি লুক কত সুন্দর লাগছে, বানানোর পর তো আরও সাধারণত মানে মুখের ভাষা থাকে না, মানে খেতে যা লাগবে। চলুন ঠিক আছে, কীভাবে প্রিপারেশন করা যায় গ্রেভি বানানোর জন্য সেটা আসুন শেয়ার করি আপনাদের সাথে এই মুহূর্তে। সো ফ্রেন্ডস, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ডিপ প্যান, যার মধ্যে আমি এখন এই গ্রেভিটা তড়কা মারবো আর ফাইনাল প্রিপারেশন দেবো, ফাইনাল লুক দেবো।
আচ্ছা চলুন, প্যানটা অলমোস্ট হিট হয়ে আসছে, তার মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল সামান্য মাত্রায় ঢেলে নেব। যেহেতু বাটার চিকেন, তার জন্যে আমি এটা ঘর প্রসেসে বানাই, সেই হিসাবে আমি আপনাকে দেখাচ্ছি ঘরে কীভাবে আপনারা বানাতে পারবেন। সামান্য মতো অয়েল ঢেলে নিলাম, এর উপর দিয়ে আমি যতটা আমার আছে সেই মাত্রা হিসাবে এক টেবিল স্পুনের মতন আমি একটা বাটার ঢেলাম তেলের উপরে। বাটারটা দিলে পরে কী হবে, বাটারটা জ্বলবে না, যার জন্য তেলের উপরে বাটারটা ছাড়লাম এই মুহূর্তে। তো বাটারটা মেল হতে তো আস্তে আস্তে আমি কিছু গ্রিন কার্ডামন এর মধ্যে 5 নম্বর তো 6 নম্বর গ্রিন কার্ডামন আপনারা ঢেলে যাবেন। আর ফাইনাল প্রিপারেশন যখন হবে তখন গ্রিন কার্ডামন পাউডার আপনারা ঢালতে পারেন। তো চলুন, এর উপরে আমি বাটার মেল্ট হয়ে আসছে, কিছুটা জেনিগাল একটু ঢেলে নিলাম। সো জিঞ্জার একটু ঢালার পরে আমি 1 টিস্পুন কাশ্মীরি চিলি ঢেলে দিলাম। যে মাত্রায় আমার গ্রেভি আছে তার পরিমাণ মতন সামান্য রোস্টেড কিউমিন পাউডার, এটা না বলার মতন। এবার আমি এটা গরম হয়ে আসতে আমি যে সসটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ঢেলে দেওয়ার উপর থেকে। দেখতেই পাচ্ছেন এর উপর থেকে যে সসটা আমি বাই মিক্সে ব্লেন্ড করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আমি একা মানুষ, ছুটির দিন, তো এতটা পরিমাণ বানাচ্ছি কেন? তো সামান্য পরিমাণ তো বানানো সম্ভব হয় না গ্রেভি, তাই এটা বানিয়ে নিলাম। তো আমার কিছু রুমমেটস আছে, সাথে তারা ডিউটি থেকে আসবে, তাদেরকেও খেতে বলে দিয়েছি, তো সেই হিসাবে বানিয়ে নেওয়া আর কি। আর কিছুটা সস রেখে দিলেও হয়, ফ্রিজার করে রেখে পরবর্তী সময় তো আপনারা ইউজ করতে পারেন, যেটা আমিও করবো আর কি। এটা অন্য ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, অন্য কোনো ডিশ বানানোর জন্য। তো চলুন, যতক্ষণে গ্রেভিটা প্রিপারেশন হোক ততক্ষণ আমরা কিছুক্ষণ গল্প করে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, যেমন কি যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা টকবক করে ফুটছে। তো আরেকটা কথা আপনাদের বলা হয়ে ওঠেনি, যেটা আমি এখানে কালেক্ট করতে পারিনি, তাই বলে উঠতে ভুলে গেছিলাম। যাক, সেটাও শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে। এই গ্রেভিটা বানানোর জন্যে আরেকটি জিনিস দরকার হয়, যেটার নাম হচ্ছে খোয়া। সেটা আপনারা কলকাতায় বা যে কোনো স্থানে, আমি যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে? খোয়া বললেই পেয়ে যাবেন। সেটাও বেশ কিছু মাত্রা এর মধ্যে অ্যাড করতে হয়। এই মুহূর্তে আপনারা চাইলে যে ফুটছে এখন 10-15 মিনিট পরে অ্যাড করে দিতে পারেন, বেশ কিছু পরিমাণ মাত্রায় খোয়া দিয়ে দেবেন। তো তাতে যে গ্রেভির টেস্টটা, মাখনি গ্রেভি বা বাটার চিকেন সস বানানো যে টেস্টের যে মাত্রাটা, সেটা বেশ সুমধুর হয়ে উঠবে। আর এর মধ্যে আমি বেশ কিছু সামান্য পরিমাণ সুগার ঢেলে নিয়েছি, কারণ গ্রেভির একটা ব্যালেন্স রাখার দরকার। যেহেতু টমেটো, তাই অবভিয়াসলি এটা টক হবে, সেই ব্যালেন্সটা কমিয়ে আনার জন্য, ঠিক করার জন্য আমি সুগারটা ঢেলে নিই। তারপরে একে একে তো ফ্রেশ ক্রিম, কুকিং ক্রিম আসবেই। তো যাই হোক, এই মুহূর্তে আমি চিকেনগুলো ঢেলে নেব। গ্রেভি প্রায় অলমোস্ট ডান হয়ে আসে, তাই চিকেন যে 20% মতন কুকিং বাকি আছে, সেই ডান হতে হতেই চিকেনটাও ডান হয়ে যাবে। তার জন্য চিকেনগুলো সবাই ঢেলে নিলাম এইভাবে, গ্রিল করা চিকেনগুলো। চলুন, যতক্ষণে গ্রেভি ডান হয় ততক্ষণে আমরা ফিরে আসছি আবার। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন অলমোস্ট 90% গ্রেভিটা ডান। 5%-এর জন্য আমাকে করতে হবে ফ্রেশ ক্রিম ঢেলে নিতে হবে এর মধ্যে, আর বাটার ঢেলে নিতে হবে, যা আমি এবার আপনাদের সম্মুখে কুকিং ফ্রেশ ক্রিম দেখতেই পাচ্ছেন। কুকিং ক্রিম যেটা বেশ মাত্রায় আমি ঢেলে নেব। কুকিং ক্রিম ঢাললাম।
কুকিং ক্রিম ঢালতে লুকটা একটু চেঞ্জ হয়ে গেল। এবার আমি বেশ পরিমাণ বাটার চিকেন, যেহেতু এতটা পরিমাণ বাটার ঢেলে দিলাম। এবার যতক্ষণে বাটারের সাথে গ্রেভিটা মেল্ট হয়ে একটা ভালো সংমিশ্রণ নিয়ে আসে এবং স্মুথি হয়ে ফাইনাল একটা লুক দিই, ততক্ষণে আমরা ফিরে আসছি। আর ফ্রেন্ডস, এরই মাঝে দেখতে পাচ্ছেন চারকোল আমি একটু পুরো নিয়ে নিয়েছি, যেটা আমি ফায়ার করে বসিয়ে দিয়েছি সের উপরে। চারকোলটা যতক্ষণে ফায়ার হোক ততক্ষণে আমি চিকেনটা প্লেটিং করার জন্য তৈরি করে নিচ্ছি। আর এই চারকোলটা ফায়ার করার কারণ এটাই, যেহেতু তন্দুরি চিকেনে তো আমার পক্ষে গ্রিল করা তন্দুরের ঘরে তো নেই, যেহেতু আমি এটা ঘরে প্রিপারেশন করেছি, যার জন্যে চারকোল ফ্লেভার যেটা দিতে হবে বাটার চিকেন সসের মধ্যে, সেই কারণবশতই আমি চারকোলটা বার্ন করে নিচ্ছি। দেখুন তারপরে কি ম্যাজিক আমি করছি এর সাথে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন গ্রেভিটা অলমোস্ট ডান। তো এর উপর দিয়ে আমি কিছুটা কস্তুরি মেথি 2 হাত দিয়ে করে নিয়েছি, তো উপর দিয়ে ঢেলে দিলাম। কস্তুরি মেথি একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে বাটার চিকেন সসেতে, যার জন্য আমি ঢেলে দিয়েছি। এবার আমি বাটার চিকেনের ফায়ারটা বন্ধ করে নেব। চারকোলটা আমার অলরেডি বার্ন হয়ে গেছে। তো চলুন চারকোলটার সাথে কি ম্যাজিক করা যায় সেটা আপনাদের মধ্যে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, হয়তো বুঝেও গেছেন আপনারা, যেহেতু আমি চারকোল বার্ন করেছি, চারকোলটাকে আমি চারকোল দিয়ে চিকেনটাকে আমি স্মোকি ফ্লেভার এবং সসটাকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্যে এই চারকোলটা বার্ন করে নেওয়া। আর আমার এই ছোটো কোনো সামান বল নেই, তো আমি আপাতত এরকম একটা টাইপের কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে এই চারকোলটা ঢেলে নেবো এবার। সো এই বার্ন চারকোলটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। আর এর উপর দিয়ে কাপটা নিয়ে আমি ঠিক এভাবে বসিয়ে দেবো এই সসের উপরে। এই সসের উপরে বসিয়ে দিলাম যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন। এর উপর দিয়ে আমি একটু দেশি ঘি নিয়ে নেব। দেশি ঘি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে স্মোক আসছে। লিড লাগিয়ে এটাকে দম করে দিলাম। তো আফটার 2 মিনিটস আমরা লিডটাকে রিওপেন করে চারকোলটাকে হাঁটিয়ে দেবো। ততক্ষণ প্লেটিং করে নিই আমি। সো যেমন কি দেখতেই পাচ্ছেন একটা ধোঁয়াধার অবস্থা করার ভেতর দিয়ে, মানে স্মোকি ফ্লেভার ভালো মাত্রায় গ্রেভি অবজার্ভ করে নিয়েছে। এবার আমি লিডটাকে রিওপেন করে নিচ্ছি। তারপর বেশ আটো অবস্থা হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে জোর লাগিয়ে হাঁটাতে গেলে মানে পড়ে যেতে পারে। তো আমি 1 মিনিট পরে প্লেটিং করার জন্য ফিরে আসছি। তো যথারীতি দেখতেই পাচ্ছেন এবার আমি পটটাকে হাঁটিয়ে নিয়ে প্লেটিং করে নেব। আমি এত দূর থেকেই বেশ সুগন্ধি পাচ্ছি, একটা স্মোকি ফ্লেভার উইথ সস আমার নাকে উড়ে আসছে, যা বলার। ওয়াও, সত্যি আপনারা ক্যামেরার ওপরে আছেন বুঝতে পারবেন না, বাট আমার মনটা যেভাবে ভরে আছে, পুরো হোটেলের টেস্ট কীভাবে ঘরে পাওয়া যায়, তো আপনারা এইভাবে ঘরে ট্রাই করলে বুঝতে পারবেন যে আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। ঠিক যেভাবে হোটেলে আমরা প্রিপারেশন করি ঠিক সেই সেম প্রসেসে কীভাবে স্মোকি ফ্লেভার বাটার চিকেন সসে নিয়ে এসে যায় সেটা আমি দেখালাম। এইভাবে আপনার ঘরে তৈরি করবেন। সো প্লেটিং করার আগে আপনাদের একবার গ্রেভির থিকনেসটা দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারবেন যে বাটার চিকেন হোটেল রেস্টুরেন্টে যেভাবে সার্ভিস করে ঠিক সেই মাত্রায় থিকনেস আছে। চলুন প্লেটিংটা ফাইনালি আমি টাচ করে নিই, তারপর আসছি। সো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটার চিকেন উইথ বাটার
প্লেটিং ডান। বাটারটা কীভাবে গরমের মধ্যে মেল্ট হয়ে পড়ে যাচ্ছে সসের মধ্যে আপনাদের সামনে সমক্ষে তুলে ধরেছি এই মুহূর্তে আমি, ঠিক আছে। তো ফাইনালি আমি এটা প্লেটিং করে নিয়েছি। জাস্ট টেস্ট ওয়াইজ আমি তার প্লেটিং করার মুহূর্তে আমি টেস্ট করে নিয়েছি। জাস্ট যেরকম বলে না নর্থ ইন্ডিয়া দিল্লি বালি বাটার চিকেন কাকে বলে, ঠিক সেই রকম সিমিলার টেস্ট। আমি একসময় দিল্লিতে কাজ করেছিলাম, ঠিক সেই টেস্ট। মানে যে কোনো দিল্লিওয়ালা ফ্রেন্ডসরা বা আমার যারাই আছে তারা কেউ এই সস খেয়ে দেখলে, অলরেডি আমার কলিগ আছে এরা ট্রাই করবে, তারাই বলবে জাস্ট অসাধারণ। অ্যাকচুয়াল বাটার চিকেন অথেন্টিক প্রসেস যা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করলাম, ঠিক আছে। এই তার কিছু হোটেল স্টাইলে প্লেটিং যেটা আমি আমার বাসস্থানে আজ করেছি। বাটারটা দেখতে পাচ্ছেন, বাটারটা আমি এই টপিংয়ে ঢেলেছিলাম, তাই যে সসের যে হিট সেই হিটে মেল্ট হতে হতে এখানে চলে এসেছে। আর কিছু গ্রিন চিলি স্প্লিট করে নিয়েছিলাম, আর জিঞ্জার স্লাইস আছে, আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি ঠিক প্লেটিং করে নিয়েছি এভাবে। আচ্ছা, যাই হোক ফ্রেন্ডস, আশা করি আপনাদের রেসিপিটা দেখে ভালো লাগলো। আপনারা চাইলে বাটার চিকেন সস উইথ চিকেন এভাবে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে, ঘরে বসেই। হোটেল তো খেতে যান প্রায়, আপনারা নিজে হাতে ঘরে বসে বানিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পুরো হোটেল যেভাবে বানায় সেভাবেই আমার রেসিপিটা যদি ফলো করেন পুরোপুরি, তো সেভাবেই সেই টেস্ট পাবেন। আমি এটা 100% শিওর। শুধু যেভাবে আমি বানালাম ঠিক সেভাবেই প্রসেসটা ফলো করতে হবে, আপনারা 100% সেই ফ্লেভারটা পেয়ে যাবেন ঘরে বসেই। আচ্ছা, যাই হোক, যদি কিছু এই ভিডিওতে আপনার কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো, অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অলসো। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই। আমি ড্যাম শিওর যে এই প্লেটিং দেখে আপনাদের মুখে জল চলে আসছে। উইথ স্মোকি ফ্লেভার বাটার চিকেন। হোটেলে আমরা তন্দুর ইউজ করি, সেই তন্দুরের পরিবর্তে আমি কীভাবে ঘরে বসে স্মোকি ফ্লেভার দিতে পারি সেটাও আপনাদের সঙ্গে হতে শেয়ার করে তুলে ধরেছি। তো আপনারা ড্যাম শিওর এটা আপনারা ঘরে বসেই হোটেল স্টাইল বানিয়ে দিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, বাই বাই, টেক কেয়ার।